رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد আকাশের তারাগুলি সুবহানাল্লাহ আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে জোরে বলে সুবহানাল্লাহ আরব দেশে কাবার পাশে আরব দেশে কাবার পাশে মানবীর সেরা মানব এসেছে সুবহানাল্লাহ আরব দেশে কাবার পাশে মানবীর সেরা মানব এসেছে মায়াবিনার কোল যেন আকাশে চাঁদ এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই পাখিরা সব সুরে সুরে পাখিরা সব সুরে সুরে গান ধরেছে হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি খেলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসেছে রাসূল এসেছে আল্লাহর রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য নবীকে ভালোবাসার জন্য সুবহানাল্লাহ ধন্য নবীকে ভালোবাসার জন্য আরাম হারাম দুজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে সুবহানাল্লাহ হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে হাবিব এসেছে আল্লাহ নবী এসেছে রাসূল এসেছে আল্লাহ নবী এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
बदरिन व अंतुम अज़िल्ला। और बेशक अल्लाह पाक बदर में मदद की जब तुम बिल्कुल सरसमान थे। जोरे बोले सुभान अल्लाह। এর সিধা সাদা তরজমা হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এবং নিশ্চয়ই আমি বদরের ময়দানে তোমাদের সাহায্য করেছি। সুভান আল্লাহ। যখন তোমাদের কোনো কিছু অস্তিত্ব ছিল না, সারসামান বিলকুল তোমাদের কোনো ভরসা ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। আজ পবিত্র মাহে রমজানুল মুবারক, মাসটি হলো রমজান, তারিখটি হলো আপনার 17 রমজান। কত রমজান মাস? এই 17 রমজানে আপনার ইসলামের প্রথম যুদ্ধ, যেটাকে বলা হয় বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আর এই যুদ্ধ আজকের তারিখে ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে হাজার সৈন্য, তলোয়ার, বর্ষা, ফর্সা, ঘোড়া, হাতি, ওট ইত্যাদি যুদ্ধের পোশাক সব কিছু। আর একদিকে মাত্র 313 জন। কতজন? 313 জন। হকের দিকে আপনার কম আর বাতিলের দিকে বেশি। এই জন্য হক পন্থীর দিকে লোক থাকবে কম, বাতিল পন্থীর দিকে লোক থাকবে বেশি। তাই বলে তারাই সঠিক সেটা মেনে নেওয়া যাবে না, কারণ বদরের যুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলমান ঘাবড়ায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ঘাবড়ায় না। 313 জন বাচ্চা বুড়া মিলে, আর ওই দিকে হাজার সৈন্য কাফের কুফার। তারপরেও আমি আল্লাহ ইসলামের জয় বাঁচিয়েছি, জয় যাত্রা বাঁচিয়েছি। ইসলাম জয়লাভ করেছে, ইসলামের জয় হয়েছে। জোরে বলে আপনার পবিত্র হিজরতের দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় গেছেন। তারপরের বছর হলো আপনার দ্বিতীয় হিজরি। আর যেই বছরে আল্লাহ ধারাবাহিক রমজান দিয়েছেন, সেই বছরেই আপনার 17 তারিখ রমজানের দিনটা ছিল জুম্মার দিন। কোন দিন? জুম্মাবারে। এই জুম্মাবারে 313 জন সাহাবী বাচ্চা বুড়া মিলে, আর ওইদিকে হাজার। প্রথম রোজা, জীবনের প্রথম ধারাবাহিক রোজা। তার মধ্যে আবার অস্ত্র শস্ত্র তেমন কিছু নাই, মাত্র কয়েকটা তলোয়ারি, সেটাও আবার সবজিও কাটবে, যেহেতু যুদ্ধের পরিস্থিতি ছিল। একটা বিষয়ের জন্য উপস্থিত হওয়া হয়েছে বদরের প্রান্তরে। বদর একটা কুয়ার নাম, কার নাম? একটা কুয়ার নাম। আর ওই আশেপাশে বসত বাড়ি যারা করেছে, বস্তিদেরকে বলা হয় বদর। এলাকাটাকে বলা হয় বদর। সেই জায়গা নিয়ে বিষয়, মক্কার কাফেররা এসেছে যুদ্ধের উদ্দেশ্য করে নিয়ে মদিনার সুবহানাল আনসার মুহাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে একটু মাশওয়ারা আলাপের জন্য গেছিলেন। তারপরেও তারা কিন্তু মানে নাই। অনেক লম্বা আলোচনা, সেই দিকে যাব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র কোন কিতাবে 2টো ঘোড়া, কোন কিতাবে 6টা ঘোড়া। 313 জন মানুষের মাত্র যদি 2টো ঘোড়া হয়, তাহলে কেউ চড়ে এসেছে, আবার কেউ হেঁটে এসেছে। ঠিক কি না বলেন? তলোয়ার ছিল মাত্র 6টা, ঘোড়া আপনার উট ছিল 6টা, তলোয়ার কয়েকটা বললাম। এই মিলে অল্পটুকুর মধ্যে, আর ওই দিকে হাজার সৈন্য, হাজার হাজার উট, ঘোড়া, তলোয়ার, বললাম,
জলসা ইত্যাদি নিয়ে প্রস্তুতি, তারা আমার নবী মুস্তাফার সাহাবীদেরকে অর্থাৎ মুসলমানদেরকে তারা নিহত করবে, পরাজিত করবে, শেষ করে দিবে। তারা এক এক করে লাফাচ্ছে যে মাত্র তো কটা, আমাদের মধ্যে কয়েকজন গেলেই তো শেষ হয়ে যাবে, সাপাত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বদরের প্রান্তরে আল্লাহ সাহায্য করেছেন, মদদ করেছেন কয়টা? তিনটা। জোরে বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ কোরআনে বলেছেন, এক নম্বর মদদ আল্লাহ করেছেন, এক নম্বর মদদ আল্লাহ করেছেন মুমিনদের চোখে কাফিরদেরকে আল্লাহ কম দেখিয়েছেন, কম দেখিয়েছেন, এক নম্বর মদদ। দ্বিতীয় নম্বর মাদাদ আল্লাহ করেছেন, সাহায্য করেছেন কাফেরদের চোখে এই অল্প লোকগুলোকে তাদের চাইতে দুগুণ বেশি দেখিয়েছেন। আর তৃতীয় নম্বর মদদ আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ সময় এসে গেছে, সেই সাহায্য চাই। 1000 সৈন্য ফারিস্তা বদরের জমিনে এসেছে। তাহলে কটা সাহায্য আল্লাহ করেছেন? বদরের জমিনে তিনটা। এক নম্বর হলো মুমিনদের চোখে কাফিরদেরকে কম দেখিয়েছে, যেন এই কটা মানুষ মুমিনেরা তাদের দলবল দেখে ভয় না পেয়ে যায়, ঘাবড়ে না যায় যে তারা তো মোটা সোটা তাজা অনেক সেনা সৈন্য, আমরা তো খুব কম, এটা যেন তারা ভয় না পায়। যার জন্য আল্লাহ মুমিনের চোখে কাফিরদেরকে কম দেখিয়েছে। দ্বিতীয় নম্বর, কাফিরদের চোখে মুমিনদেরকে এত বেশি দেখিয়েছে, কাফেররা দেখেই ভয় পেয়ে গেছে, এত বেশি, দুগুণ বেশি। আর তৃতীয় নম্বর হলো ফারিস্তার জামাত 1000 বদরের জমিনে এসেছে। এই জন্য বদর একটা কুয়ার নাম, এলাকার সমস্ত বসত যারা আছে বস্তি সব বদর বলা হয়। যত হাজি হজ করতে যায় মক্কা মদিনায়, তারা বদরের জমিন জিয়ারত করতে যায়। ওখানে অনেক সাহাবাদের মাজার আছে এবং সেই বদরের ময়দানে যাওয়া একটা সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজ পবিত্র মাহে রমজান 17 তারিখ ইসলামের বিজয় দিবস। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধ মুসলমানদের মাত্র অল্প লোক, 313 অধিক হাজার, তারপরে আল্লাহ সাহায্য করে মুমিনদেরকে জয়লাভ করিয়েছেন। এই জন্য সংক্ষিপ্ত আলোচনা বদরের উপরে রাখবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর আলোচনার মধ্যে আছে, আমাদেরকে জানতে হবে। আজকের দিনের সবচেয়ে আলোচনা, যতই যা কিছু বলি সব ঠিক আছে, কিন্তু বদরের আলোচনা না করলে নয়, যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ এবং ইসলামের জয় দিবস। জোরে বলেন বিজয় দিবস। লাভ আপনার হয়েছে, এই জন্য সেই শহীদদের ঋণ আমাদের উপরে আছে। তারা রোজা রেখেছেন, যুদ্ধ করেছেন, জান কুরবান করেছেন দ্বীনের খাতির, নবীর মহব্বতে। আমরা তো শুধুমাত্র নামে মুসলমান, সুবিধাবাদী মুসলমান, সুযোগবাদী মুসলমান। যেদিন বাড়িতে মিলাদ করবো সেদিন রোজা রাখবো, সেদিন তারাবি রাখবো, এরা বাকি না। কিন্তু আমাদের মস্তান প্রতিদিন আসে, এটা হলো মস্তান প্রতিদিন আসে। যাই হোক, বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা সুবিধাজনক মুসলমান। আর সাহাবীরা জান প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসেছেন, জান হাজির করেছেন, শহীদ হয়ে গেছেন খাতির নবীর। জোরে বলেন রাসূলের। সেই রকম মহব্বত জজবা যদি আমাদের দিলে ঈমানে চলে আসে, সুবহানাল্লাহ, নবীর আশিকের পরিচয় পাবেন, নবীর দিওয়ানার পরিচয় পাবেন, নবীর শাফাআত নসিব হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে করে নেই আল্লাহুম্মা مولانا
মানুষ একটু বললে হাল ধরে নেবেন, কারণ জানা আছে তো, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, অভ্যাস তো আমরা নবীর আশিক গুনগুনাই, দরুদ পড়ে, সালাম পড়ে, নবীর শান মান বলে আমাদের বললে শুনলে ভালো লাগে, ঈমান তাজা হয়, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার সাথে বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত বরকা বলিওয়ালা, ও মদিনা ওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জালিম মোবারক দেখিলে এক নজর, জালিম মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর, ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো মদিনা, পৃথিবীর যত পানি যত নিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, মদিনাতে গেলে, মদিনাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা। বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেলেন, ময়দানে প্রস্তুতি নিতেছেন, পৃথিবীর জমিনে বহু যুদ্ধ শুনেছেন, ওই যুদ্ধের সেনাবাহিনীতে যেভাবে কামান্ড পৃথিবীর জমিনে কোনো কামান্ড কোনো সিপাহ সালার করতে পারবে না, আগামী যুদ্ধে আমরা জয়লাভ করব, পারবে? যুদ্ধের আগে কারো বাপের ক্ষমতা নাই ঘোষণা দেবে যে আমি জিবি, ঠিক কিনা বলে? বলা যাবে না, কিন্তু নবী আমার এমন কামান্ড, পৃথিবীর জমিনে নবীর মতো সিপাহ সালার কামান্ড কেউ হতে পারে না। আমার নবী আগাম বার্তা দিচ্ছেন, হে আমার সাহাবারা, তোমরা ভয় পেও না, ঘাবড়াইও না, আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করছে। আগামীকাল আমি নবী মুস্তাফা বলে দিলাম, একটা হাতের মধ্যে লাঠি নিলেন, একটা ছুরি নিলেন, ছুরি ছুরি একটা লাঠি বলা হয়, চিকন একটা গাছের ডাল নিলেন, নেওয়ার পরে সেই ছড়িখানা নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে দিকে গেলেন। আগামীকাল যুদ্ধ হবে, আমার নবী বদরের ময়দানে গেলেন, দাগ টানলেন, কি টানলেন? জোরে বলেন, একটা দাগ ধরে আমার নবী বলতেছেন, ও আমার সাহাবারা, আগামীকাল কাফেরদের সর্দার আবু জেহেল, এই কোনগুলা কাফের? আবু জেহেল নবীর দুশমন, সব সময় নবীর দুশমনি করত, নবীকে মারার চেষ্টা করত। আমার নবী বলতেছেন, এ আমার সাহাবীরা, ভয় পেও না, তোমরা ঘাবড়ায়ো না, আগামীকাল এই যে দাগ টেনে দিয়েছি, গোল আকারের একটা দাগ দিয়ে দিয়েছি, আমি নবী গায়েবের সর্বসত্তা বলে দিলাম, আগামীকাল আবু জেহেল এই গোল দাগের ভিতরে তার লাশখানা পড়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। নবী মুস্তাফার শান দেখুন, যুদ্ধ
খুতবা, এখানে সাহেবা মারা যাবে। নবী আমার সবার কথা বলে দিলেন, ওইখানে দাগ টেনে দিলেন। এ বাবাজিরা, আবু জেহেলের কানে খবর আসলো, কার কানে? আবু জেহেলের কানে খবরটা চলে আসলো, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের পোতা, জোরে বলেন সুবহানাল্লাহ, বলে দিয়েছে আমি আবু জেহেল আগামী কাল মারা যাব। অবস্থা দূরে গেলে ওই লোকটা অসুস্থ, এদিকে দেওয়ালে হিলাম দেওয়া, বুড়ো হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল জানিয়ে দিল, বলে দিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলে দিয়েছে আমি আগামী কাল আবু জেহেল মারা যাব, এটাই সত্য। এটা কে বলছে? কাফের। নবী যেটা বলে দিয়েছে আগামী কাল আমি মারা যাব, এটাই সত্য। কারণ এতদিন ধরে নবী মুহাম্মদ আব্দুল মুত্তালিবের পোতা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার নাম, জীবনের কথা যত বলেছে একটাও মিথ্যা হয় না। কাফেরদের বিশ্বাস ছিল নবী সত্য নবী, কিন্তু মেনে নিতে পারে। আবু জেহেল বলল যতই আমার কাছে তোমরা থাকো, আমাকে যতই তোমরা ঘিরে রাখো, কিন্তু আগামীকাল আমার মৃত্যু অনিবার্য, আগামীকাল আমি মারা যাব, এটাই সত্য। কারণ কথা মিথ্যা নবীর হয় না। যুদ্ধের মাঠ শুরু হলো, আমার নবী মুস্তাফা যুদ্ধের মাঠে জন্য প্রস্তুতি নিলেন। কাতার বদ্ধ হলেন, কি হলেন? কাতার। সাহাবারা রেডি হও, তোমরা বলো এখনো জানের ভাই থাকলে পালিয়ে যেতে পারো। বলে হুজুর জান হাজির, আপনার ছাড়া ইয়া রাসূলুল্লাহ আমরা বাঁচবো কি করে? জান তো আপনার জন্যই পেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার হতে বললেন। আমরা বলি না নামাজে কাতার সোজা করে? নবী আমার বলতেছেন কাতার সোজা করে, জোরে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবীর পেট কাতার থেকে বাড়তি, কাতার থেকে বাড়তি। হযরত সাউদ আনসারী নাম। আল্লাহ নবী বলেন সাউদ আনসারী কাতার সোজা করো। বলে হুজুর কি করব, আমার পেটটা বড়, জোরে বলে। আপনারা দেখবেন একটা নমুনা খেয়াল করবেন, যে মানুষের পেট বড় দেখবেন তার পিঠ হেলে গেছে। হ্যাঁ, পিঠ আপনার বাঁকা হয়ে গেছে, পেট সামনের দিকে বেড়ে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে। একদম বাস্তব কথা। এ যতই সোজা হতে চায় দেখবেন সোজা হতে চাইবে, পা ঠিক জায়গায় আছে কিন্তু পেট একটু বাঁকতি হয়ে গেছে। আল্লাহর নবী ওই যে হাতে বলছিলাম ছড়ি, লাঠি, নবী মুস্তাফা এসে হযরতে সাদ আনসারীর পেটে একটা বাড়ি মারলেন আর বললেন এ সাদ আনসারী, পেটটা সোজা, বডি সোজা করো, কাতার সোজা করো, লাইন সোজা করো। যেমনি বলে দিয়ে বাড়িতে নবী আগে মারছেন, তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর প্রতিশোধ নিতে চাই। আস্তাগফিরুল্লাহ। সব সাহাবীরা বদরের যুদ্ধ সামনে, কাফের হাজার হাজার কাফের, তারা সব প্রস্তুতি নিতেছে। এইদিকে নবীও প্রস্তুতি নিচ্ছেন। আমিও ইয়া রাসূলুল্লাহ এর বদলা নিতে চাই। সব সাহাবারা আমার এই সালাত আনসারীর মাথা খারাপ হয়ে গেছে নাকি? নবীর কাছে বদলা নিতে চাই। আমার নবীর উপর ওই নরম দিলের মানুষ, নবী দয়ার মানুষ, ওই আল্লাহ রাসূল চলে আসেন, লাঠিটা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল নিজের পেটের কাপড়টা একটু তুলে ফেললেন, নবী মুস্তাফা নিজের পেটখানা বের করলেন। বার করার পরে বলেন এ আয় সাহাবী, নাও নাও নাও, তোমার হাতে লাঠি দিয়ে দিলাম, ওই লাঠি দিয়ে আমার পেটে বাড়ি মেরে দাও। আর তুমি তোমার রাগ প্রতিশোধ, তোমার বদলা তুমি নিয়ে নাও। আমি নবী তোমাকে হুকুম দিলাম, যেমনি লাঠি দিয়ে দিয়েছে আমার নবী মুস্তাফার পেট বের করে নিয়েছে। ওই সাহাবী রাসূল হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা উনি আনসারী ছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পবিত্র বাবা জিসিম মোবারক, জিসিম মানে শরীরকে বলা হয়, বডিকে, আল্লাহর নবীর পেট মোবারকের উপরে একটা চুমু মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। লাঠি ফেলাইয়া দিয়ে একটা মহব্বতের চুমু দিয়ে দিলেন।
নিজের পেটের কাপড়টা খোলা আছে, পেটটা বড় বেরিয়ে আছে। আল্লাহর নবীর পেটের সঙ্গে ওই সাহাবী নিজের পেটখানা লাগিয়ে দিলেন আর জড়িয়ে ধরলেন আর হাউ হাউ করে কাঁদতে লাগলেন। চোখের পানি ছেড়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মারবো এটা আমি নিয়ত করে নাই, আপনার উপরে প্রতিশোধ নেব, বদলা নেব, আমার কি মাজাল আছে, ক্ষমতা আছে। ইয়া রাসূলুল্লাহ, উদ্দেশ্য শুধু এটাই, সামনে কাফেররা দাঁড়িয়ে আছে, যুদ্ধের ময়দানে যাব, ফিরে আসবো কি আসবো না জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমায় লাঠি মারলেন, আমার প্রেমের মধ্যে একটা প্রশ্ন জাগলো, এ সাওয়াব আনসারী, এখন এই সুযোগ বদলা নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা নিতে চেয়েছি এই কারণে। ইয়া রাসূলুল্লাহ, তবে আঘাত দিয়ে নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি কাপড় তুলবেন, মারতে বলবেন, আর আপনার শরীর মোবারক দেখে নেব, আমার শরীরটা আপনার শরীরের সঙ্গে লাগিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই আপনার শরীরের সঙ্গে আমার শরীরের স্পর্শ হয়ে গেছে, দুনিয়ার কোনো আশা করি না, তামান্না করি না। যুদ্ধের ময়দানে যাব, কাফেরদেরকে কুচুকাটা কাটবো, আমিও শহীদ হয়ে যাব, আর আমার উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। এই শরীরটা আপনার শরীরের সঙ্গে, বডির সঙ্গে স্পষ্ট হয়ে গেছে, যার জন্য আমি গ্যারান্টি আমার জাহান্নামে আগুন আমাকে জ্বালাতে পারবে না। এটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মহব্বত উনি ভেবে নিলেন, যদি নবীর শরীরের সঙ্গে আমার শরীর লেগে যায়, যুদ্ধ সামনে, কাফের সামনে, আমি হয়তো মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ যদিও আমাকে আমার আমলের কারণে জাহান্নাম দিয়ে দেয়, জাহান্নামের আগুন পুড়বে না, কারণ নবীর ছোঁয়া আমার গায়ে। জোরে বলেন। এটা আজকের ঘটনা ঘটেছে 17 রমজান, মুসলমানের ইসলামের প্রথম যুদ্ধ। 313 জন সাহাবী, বাচ্চা বুড়া মিলে, আর ওই দিকে হাজার জন। তারপরেও এই অল্প মানুষের যুদ্ধের ময়দানে আল্লাহ জয়দান করেছে। জোরে বলেন। দ্বিতীয় হিজরি রমজান মাস, প্রথম বছর। এই যে আমরা রমজান পেয়েছি, এই রমজান আমাদের কয়েক বছর হলো নাকি, কিন্তু যে বছরে প্রথম রমজান শুরু, ওই বছরে যুদ্ধ। আপনার 16 দিন ধরে সাহাবীরা রোজা অবস্থায়, না খেয়ে, খেজুর খেয়ে, পানি খেয়ে সিহরিতে আপনার রোজা রেখেছে। তারপরেও রাত আল্লাহর ইবাদত করেছে, সারা রাত ইবাদত, আবার সিহরিতে পানি খেয়ে আমাদের মতো খাওয়া দাওয়া তেনাদের ঘরে ছিলেন না, আল্লাহর পরীক্ষা। তারপরেও ইসলামের জন্য তারা যুদ্ধের ময়দানে অল্প মানুষে এতগুলো মানুষকে পরাজিত করে জয়লাভ করেছেন। আজ খাবার থাকার সত্ত্বেও আমাদের ঠিকঠাক নামাজ পাই না, খালি ব্যস্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ার মানুষরা খুব ব্যস্ত। বাবাজিরা, বলার উদ্দেশ্য হলো, যুদ্ধের মাঠ শুরু হলো, যুদ্ধের জন্য তৈরি প্রস্তুতি নিলেন। যুদ্ধের মাঠে আপনার বলা হয়েছে, যুদ্ধের মাঠে কি সুন্দর একটা মজার ঘটনা বলবো। যুদ্ধের অবস্থায় দেখেন, যুদ্ধের মাঠে সব প্রস্তুতি। বদরের ময়দানে হযরতে আব্দুর রহমান বিন আউফ নামক একজন সাহাবীর কাছে 2 জন আনসারের বাচ্চা, 2টো আনসারের বাচ্চা, ছোট শিশু সন্তানেরা, 6-7 বছর বয়স, 8 বছর, তারা দৌড়িয়ে এসে বলে, ও চাচা, বলেন আবু জেহেল কোন লোকটা গো? সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। বলে আবু জেহেল কোন লোকটা গো? এইবার ওই সাহাবী বলেন, হে বাচ্চারা, হে আনসারের সন্তানেরা, বলো তোমরা 2 ভাই আবু জেহেলকে চিনে তোমরা কি করবা? সুবহানাল্লাহ। বলে শুনেছি আমার নবীকে সে গালি দেয়, শুনেছি আমার রাসূলকে সে গালি দেয়, আমার নবীকে সে গালি দেয়। আমরা 2 ভাই কসম খেয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আবু জেহেলকে না মারবো, আমরা আরামের ঘুম হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন মহব্বত, ভালোবাসা। যুবকদেরকে বলবেন পাঞ্জাবি পড়ো বাবা,
এটা বুড়াদের পোশাক। নবীর সুন্নাত, আপনি দাড়ি রাখো বাবা, মাথায় টুপি দাও, লজ্জা লাগে, কিন্তু খ্রিস্টানদের কালচার পোশাক আশাক করতে ভালো লাগে। কিন্তু সেই বাচ্চাদের দিকে তাকান, দুটো ছোট ছোট তলোয়ার নিয়ে ময়দানে চলে গেছে। কি বলে, চাচা বলেন তো গো আবু জেহেল কোন লোকটা? বলছে তোমাদের জেনে লাভ কি হবে? বলে শুনেছে আমার নবীকে সে গালি দেয়, আমরা দুই ভাই তাকে মারা পর্যন্ত, না মারা পর্যন্ত আমরা ঘুমাবো না, খাবার খাবো না। বলে আবু জেহেল সাধারণ মানুষ নয়, আবু জেহেল একটা হলো কাফেরদের লিডার, সরদার, তার চারিপাশে লোকজন থাকে, তাকে মারা অত সহজ নয়। বলে আপনি বলেন না কোন লোকটা? এই মাঠের এই পার থেকে ওই পার দেখাচ্ছে, ওই যে দেখে ঘোড়ার উপরে যে লোকটা চেপে আছে, চতুর্দিকে তার ঘেরাও মানুষ, ওই লোকটাই আবু জেহেল। এই যে দেখাচ্ছে ওই যে লোকটা। আর নজরটা করলো, দেখিয়ে দিয়ে নজরটা বাচ্চা দুটোর দিকে। একজনের নাম হলো হযরত মাস, আর একজনের নাম হলো হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু। একমাত্র শুধু হাত দেখিয়েছে, ওই লোকটা ঘোড়ার উপরে চেপে আছে, ওইটাই হলো আবু জেহেল। তোমরা দেখেছো? বাচ্চা দুটো নাই, জোরে বলে বাচ্চা দুটো আর নাই। দেখছে যে চোখ উঠিয়ে তো বাচ্চা দুটো আবু জেহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেছে। কত সাহস, ইমানি জজবা, জোরে বলে। আজ নবীকে গালি দেয়, মাথায় টুপি পরে নামাজ পড়ে মুখে দাড়ি দেখে বলে নবী সাধারণ মানুষ, পড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। নবী বড় ভাইয়ের মতো নানান কথা বলে, নানান মন্তব্য করে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখে ঈমান কাকে বলে। বাচ্চা দুটো পৌঁছে গেছে, আবু জেহেল ঘোড়ার উপরে তাকে লাগাল পায় না। বাচ্চা দুটো নিজের তলোয়ার দিয়ে ঘোড়ার উপরে আঘাত শুরু করলেন। ঘোড়া লাফ দিয়ে উঠল, আবু জেহেল জমিনে পড়ে গেল। দুই ভাই ছোট ছোট তলোয়ার দিয়ে আবু জেহেলের উপরে আক্রমণ শুরু। আর এই সব দৃশ্য সাহাবীরাও দেখছেন, নবীও দেখছেন। সমস্ত দৃশ্যগুলো আল্লাহর হাবিব তো জাহানের বাদশা কুল কায়নাতের নবীও দেখছেন, সাহাবারা দেখছেন। হঠাৎ করে আবু জেহেলের মাথার উপরে যখন তারা অনেক তলোয়ার চালিয়েছে, রক্তে রক্তাক্ত আবু জেহেল, এই বাচ্চাগুলোর উপরে কাফেররা আক্রমণ শুরু করে দিয়েছে। যার নাম হলো হযরতে মুআজ, সেই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, শহীদ হয়ে গেল। এবার বাবা আপনার আকরামা নামক আবু জেহেলের বেটা চলে আসলো ময়দানে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ শুরু হলো। ওই ছোট্ট বাচ্চা যুদ্ধ করতেছে বীর মুজাহিদের মতো, পাহলওয়ানের মতো। এই বাবা জিরাফতের মতে ওই দুই বাচ্চা গরুর কাহিনী। এইবার যুদ্ধ করতে করতে আকরামা এমন একটা তলোয়ার মেরে দিয়েছে, ওই তলোয়ার আপনার হাতের বাজুর উপরে মেরে দিয়েছে। ওই মুআজ ছোট্ট শিশু সন্তান মুজাহিদের হাত খানা কেটে গেছে, তলোয়ার চালাতে পারে না, বাম হাতে তলোয়ার নিল, ডান হাতটা ঝুলতেছে। এইবার যুদ্ধে করতে অসুবিধা হচ্ছে। ওই বাচ্চাটা আপনার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান হাতটা ঝুলা হাতটা মাটিতে রেখে দিয়ে পা দিয়ে চাপা দিয়ে ছেড়ে ফেলল। আল্লাহর নবী সব দেখতেছেন। যুদ্ধ করতে 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 ওই বাচ্চা আপনার গরম করে দিল। কাফেররা অবাক, যদি মুসলমানের বাচ্চারা যদি এমন ভাবে তলোয়ার চালায়, এমন ভাবে যুদ্ধ করে, আমরা হাজার মানুষের বাচ্চা পাবো না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুলন্ত হাতখানা নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে আপনাকে গালি দেয়, আমরা দুই ভাই কসম খেয়েছিলাম আবু জেহেলকে না মারা পর্যন্ত আমরা ঘুমাবো না, আরাম করবো না, আমাদের উপরে আরাম হারাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে মেরেছি আমরা, তাকে মেরে ফেলতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের আশা মিটে গেছে, যদি মেরে ফেলতে পারতাম ইয়া রাসূলুল্লাহ বড় খুশি হতাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের রক্ত সব শেষ হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতেছি না। আল্লাহর নবী মুস্তাফা রাসূল করিম দো জাহানের বাদশা, যিনি হাকিমের হাকিম, যিনি হলেন সায়েন্টিস্টের সায়েন্টিস্ট, যিনি নবী হলেন রহমত
छोटा सा हमें क्या किया मिलल के अजमत है मुस्तफा কাটা হাত জোড়া লেগে গেল জোরে বলে সুবহানাল্লাহ। একটু সেই ভাবনা ফিলিংসটা করেন যে আমরা মনে করেন যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে আছি, যুদ্ধ চলতেছে এমন ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের বাদশা নবী সুবহানাল্লাহ হাত লাগিয়ে দিলেন, হাত জয় হয়ে গেল। আমাদের মধ্যে কারো আঙ্গুল ভেঙে গেলে, পা ভেঙে গেলে, হাত ভেঙে গেলে 3 মাস 4 মাস, যেমন আমার মামা একুব আলী সাহেবের পায়ে মচকে গেছে, নামাজ আসতে পারে না বেচারি, আল্লাহ শিফা দান করো, সুস্থ হতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, হাকিমের কাছে যেতে হবে, কিনা কবিরাজের কাছে যেতে হবে, কত ব্যান্ডেজ, কত চাটাই, কত কি সিস্টেম করে তারপরে অনেক সময়ের পরে ঠিক হবে, তো আগের মতো হবে না। নবী তো যিনি কাটা হাত লাগিয়ে দিলেন, লেগে গেল, স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীর মতো আমরা কি হতে পারি না? যারা বলে নবী আমাদের মতো, তারা হলো পাকা নাদান, তারা হলো নবীর দুশমন। তারা শুধু নামাজই করে, কালামে করে, কিন্তু আমলে এই আমল টিকবে না। কারণ সুবহানাল্লাহ, আমল যদি গাড়ি গাড়ি হয়, ঈমান যদি না থাকে, ওই আমলের 5 পয়সা দাম নাই। বালতি নিয়ে গেছেন টিউবওয়েল পারে, টিউবওয়েলে গিয়ে চাপতেছেন, বালতি আছে কিন্তু বালতি তলা নেই। জোরে বলে কত ঘন্টা লাগবে বালতি ভরতে? সারাদিনে ভরবে বা তলা নাই, বালতি আছে, হ্যান্ডেল আছে, টিউবওয়েল আছে, জল আছে, পানি আছে, সব আছে, কিন্তু টিউবওয়েল চেপে যায়, জল পড়ে, পানি পড়ে, কিন্তু বালতি ভরে না। কেন? বালতির তলা নাই। ঈমান হলো আপনার, বালতির তলাটা হলো ঈমান, আর পানি এগুলো সব হলো আমল। জোরে বলে, যদি আপনার ঈমান মজবুত থাকে, আপনি অল্প আমল করবেন, সেটাই টিকবে। আমল গাড়ি গাড়ি করবেন, কিন্তু আপনার ঈমান নাই, ওই বালতি ফুটা বালতির মতো হয়ে যাবে। এই জন্য বাপ আমল করতে হবে, তার আগে ঈমান মজবুত করতে হবে। আর ঈমান হলো নবীর মহব্বতের নাম হলো ঈমান, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলে এই জন্য বলছিলাম, আল্লাহর নবী তো জানেন বাদশা, কালে কমলিওয়ালা নূরের নবী, মায়া নবী, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে 17 রমজানে কি যুদ্ধ, মুসলমানদের যুদ্ধ চলতেছে বাবা। সাহাবীরা যুদ্ধের পরিশেষে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অল্প মানুষের যুদ্ধ করলাম কয়েকটা তলোয়ার নিয়ে, কাফিররা হাজার হাজার সৈন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ারি চালাতে যাই, আমাদের আগে যেন কে যেন কাফেরের উপরে তলোয়ার মেরে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার উঠিয়েছেন, মারব কাফেরকে, ওই কাফেরের মুখে যেন কে কোড়া মেরে দেয়, কোড়া মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলোয়ার চালাতে যাই, তবে তলোয়ার আমার আগে কে যেন মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি না এতগুলো সৈন্যকে কেমন করে মারা যাচ্ছে। আল্লাহর হাবিবের সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি শুনেছি হুজুমি কাদিমি হুজুমি, ইয়া রাসূলুল্লাহ, একটি শব্দ শুনেছি, এই শব্দটি আমি বারবার শুনেছি। আর একজন সাহাবী বললেন, সেটা তো আমিও শুনেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হুজুমি, এই শব্দটা হুজুমি কাদিমি, এটা হলো হযরত জিবরিল আমিন, যে হলো ফেরেশতাদের সর্দার, ওই ফেরেশতার সর্দার জিবরিল আমিনের ঘোড়ার নাম হলো হুজুমি। সুবহানাল্লাহ। আর নাম জিবরিল আমিনের ঘোড়ার নাম। তাহলে সেই বদরের প্রান্তরে আজ 17 রমজানুল মুবারকে ইসলামের প্রথম যুদ্ধে শুধু মুসলমান যুদ্ধ করেছেন তা নয়, ইমানদারের সাহায্য আল্লাহ 1000 ফেরেশতা জমিনে পাঠিয়েছেন, বদরের মাটিতে জমিনে। আর তারা অদৃশ্য হয়ে তারা গোপনীয় মার মারতেছে, কাফেররা দেখতেছে মুসলমান মারতেছে, কিন্তু মুসলমানেরা বলতেছে সাহাবীরা, হুজুর তলোয়ার চালাচ্ছি, মারার আগেই তলোয়ার লাগার আগে কে যেন তলোয়ার চালিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ফেরেশতা, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমি আল্লাহর কাছে গিয়ে দোয়া চাই, আল্লাহ এই কটা মুসলমানের যদি জয় না হয়, আল্লাহ তুমি যদি সাহায্য না করো, আগামী
দিনগুলোতে আল্লাহ তোমার ইবাদত কে করবে, বন্দেগী কে করবে, সব যে মারা যাবে। আল্লাহ তুমি আজকে সাহায্য করো, আমি নবী তোমার বন্ধু প্রার্থনা করি। আল্লাহ কবুল করে হাজার ফেরেশতা জিবরিল সহ বদরের ময়দানে পাঠিয়ে দিয়েছে। শেষ ফিনিশিং একটু বলে দিই, যুদ্ধের পরিশেষে যেখানে আল্লাহর হাবিব যুদ্ধ গেছেন, যুদ্ধের শেষে 3 দিন সেই জায়গায় থাকেন। কয় দিন? 3 দিন। যারা যুদ্ধের পরে অনেক কাফেররা মারা গেছে, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের লাশগুলো কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। 3 দিন পরে সুবহানাল্লাহ ছিলেন সেখানে কয়েকজন বিশিষ্ট মানুষকে কাফেরদের ধরা হয়েছে। তাদের মাশওয়ারা মিটিং আল্লাহর হাবিবের হলো। সাহাবীদের মধ্যে বলো, নবী বলছেন বলো এদের কি করা যায়। একজন বলছেন তাদেরকে কতল করে দাও, শহীদ মার্ডার করে দাও, খুন করে দাও। কে করবে? যার আত্মীয় সেই করবে, যার আত্মীয় রিলেশন আছে, আপনার কানেকশন আছে, সেই তাকে হত্যা করবে। একজন বলছে মাশওয়ারাতে বলছেন এটা না করে যদি সুবহানাল্লাহ তাদের কাছে ফিদিয়া নেওয়া হয়, জানের বিনিময়ে টাকা নেওয়া হয়, সোনা নেওয়া হয়, তাহলে এটা আমাদের ইসলামের কাজে আসবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন এই পরামর্শটা ভালো। আল্লাহর নবীর চাচা, আপন চাচা, এটা বলে শেষ করব, আপন চাচা যার নাম আব্বাস, কি নাম? হযরত আব্বাস। ইসলাম গ্রহণ করার পূর্বে কাফের ছিলেন। ইনি ধরা পড়েছিলেন বদরের যুদ্ধের পরে। আল্লাহ নবীকে বলেন চাচা আপনি যদি জান বাঁচাতে চান ফিদিয়া দিয়ে দেন, জানের পরিবর্তে মাল দিয়ে দেন। 400 দিরহাম। কত দিরহাম? মনে করেন 400 টাকা ওই যুগে দিয়ে দেন। চাচা বলতেছেন আমার কাছে কোনো টাকা নাই। আবার বলছেন চাচা যদি জান বাঁচাতে চান, যদি আজাদ হতে চান ছেড়ে দেব, আপনি টাকা দেন 400 টাকা। বলে আমার কাছে টাকা নাই। বলে চাচা আপনি বাড়ি গিয়ে মক্কার বাড়িতে গিয়ে আপনি টাকা পাঠিয়ে দিবেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। হযরত আব্বাস নবীর চাচা বলছেন আমার মক্কার বাড়িতে কোনো টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেন এখান থেকে গায়েব প্রমাণ হচ্ছে। গায়েব নবী অদৃশ্যের সংবাদ দেওয়ালা। যারা পড়তে জানেন বদরের ইতিহাস পড়বেন, নবী গায়েব দিচ্ছেন। একটা গায়েব দিলেন আগামীকাল কারা কারা মারা যাবে দাগ টেনে দিয়েছেন। ডাক মোতাবেক মারা গিয়েছে আবু জেহেল, উতবা, সাইবা, দাগের ভিতরে মৃত্যু হয়েছে। এটা একটা গায়েবের সংবাদ দিয়েছেন নবী। আর দ্বিতীয় দিচ্ছেন আব্বাসকে, বলেন চাচা আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় আসতেছিলেন বদরে, আমার চাচিকে নিয়ে যে টাকা পয়সাগুলো মাটির তলে পুঁতে রাখলেন, এগুলো কি করলেন? জোরে বলেন না। আমার কাছে পকেটে ক টাকা আছে এটা আপনারা কেউ বলতে পারবেন না। পারবেন? অনেক মানুষ বলে আমার পকেটে ক টাকা থাকে, আমি তো জানি না। সময় সময় দেখা যায় আমার বিবির কাছে 5,000 10,000 জমা হয়ে গেছে, মানে পকেট থেকে মানি পাস হয়ে গেছে, কিন্তু স্বামী খবর রাখে না, কত হিসাব রাখে না। তাহলে নিজের পয়সার খবর নিজেই আমরা বলতে পারি না। নবী বলতে চান চাচা মক্কার বাড়িতে চাচিকে সঙ্গে করে উম্মে ফাদিলকে নিয়ে আপনি মাটির তলায় যে পয়সাগুলো টাকাগুলো পুঁতে রাখলেন, আগে তো ব্যাংক ছিল না, মানুষ মাটিতে পুঁতে রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই টাকাগুলো কি করলেন? হযরত আব্বাস নবীর চাচা দাঁড়িয়ে পড়লেন আর বললেন পৃথিবীর জমিনে বহু মানুষ দেখেছি, মুহাম্মদ তোমার কথা মানুষ বুড়া ভাড়া বলেছে, কিন্তু আমি জানতে পারলাম, বুঝতে পারলাম যে মুহাম্মদ মদিনার জমিন থেকে মক্কার কথা বলতে পারে, আমার ঘরের ভিতরের কথা বলতে পারে। আমার ভাতিজা মুহাম্মদ, আমি সাক্ষী দিতেছি তুমি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। কারণ যারা আল্লাহর নবী হয় তারা অদৃশ্যের সংবাদ দিতে পারে, তারা গায়বের কথা বলতে পারে, না দেখার কথা বলতে পারে, অদৃশ্যের সংবাদ দিতে পারে। এ মুহাম্মদ এতদিন জানতাম তুমি আমার ভাতিজা, নবী বলে মনে নাই, কিন্তু আজকে আমি মেনে নিলাম তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। গায়বের সংবাদ দাতা নবী আপনি, যে নবী ঘরের কথা বলে দিতে পারে। ইসলাম গ্রহণ করে নিলেন, কলমা পড়ে নিলেন। কে? আপন চাচা বদরের মাঠে আজকের দিনে। জোরে বলেন আর একজন যার নাম হযরত নাওফি, ইসলাম গ্রহণ করার পূর্বে সেই মাঠে ধরা পড়েছিল যুদ্ধের মাঠে, ময়দানে। বলে তুমিও কারো ফিদিয়া দিয়ে দাও, জানের বদল টাকা পয়সা দিয়ে দাও। বলে আমার কাছে মাল সম্পদ কিছু নাই। তা আল্লাহ রাসূল বলতেন কেন? যা
জিদ্দা নামক এয়ারপোর্ট, জিদ্দা এয়ারপোর্ট বলতেছে জিদ্দা